স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল, সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে, বাটিতে দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন। সাহাবারা বললেন, মাযা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাবিল কি? তখন বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, মাযা আউয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাওয়িল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি, মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে? না। খুবই শুভাকাঙ্ক্ষী, আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড, তাকে বলতে পারেন। আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনাকে গাইড করতে পারবেন, তাকে বলবেন। এছাড়া বলা যাবে না। আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না। আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও একটা স্বপ্ন। বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো, এটাও স্বপ্ন। এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেয় কিছু। বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন, শুরু করার আগে আপনি বলে ফেলছেন, শেষ, আর এটা হবে না। দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি, ওইখান থেকে শত্রুতা, ওইদিকে এটা করছে ওইটা করছে, আপনি আর আগাতেই পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা তো এগুলোতে অভ্যস্ত। সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি, আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি। আমি আমার প্রায় আলোচনাতে বলি যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন, একজন সামনে যেতে চায়, 10 জন পা ধরে পিছনে টানতে চায়। তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন। আপনি প্রপার হোমওয়ার্ক করবেন, গ্রাউন্ড ওয়ার্ক করবেন, কাউন্সিলিং করবেন, প্রজেক্ট দাঁড় করাবেন, লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন। সব রেডি, এবার আর কেউ কিছু করতে পারবেন, এটা দাঁড়ায় গেছে, সব রেডি আমার। লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস, তারপরে আমার কাজ শুরু হবে। কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন, হবে এটা? স্বপ্ন শেয়ার করতে নেই।